তার রসটা আমি খেয়ে দেখবো কেমন রসের স্বাদ। আসলেই আসলে এটা মন জুড়ানো, এবং সেই আমি শীতের সময় যে খেজুরের রসটা খেয়ে থাকি আসলে তার চেয়ে খুব সুন্দর। গরমের ভিতরে এই খেজুরের রস, এই ঠান্ডার রস আসলে যাই খুবই সুন্দর, খুব সুন্দর। সাধারণত শীতকালে খেজুর গাছে রস হয়ে থাকে, কিন্তু ঝিনাইদহের আহসান ইসলাম শাহিন গরমের সময় খেজুর গাছ থেকে তরতাজা রস সংগ্রহের প্রযুক্তি আবিষ্কার করেছেন। এই টেম্পারেচারের কারণে রসটা নষ্ট হয়, তো এখন আমি রসটা ছেঁকে নামাবো এবং ওই পানিটা যে হালকা গরম হয়ে গেছে আমি এখন নতুন করে আবার ফ্রিজে পানি দিয়ে দেবো। এ নিয়ে এলাকায় রীতিমতো সাড়া পড়ে গেছে। গরমে যেখানে রস ঘোলা ও পান করার অনুপযোগী হয়ে যায়, সেখানে শাহিন আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিরাপদ তরতাজা রস সংগ্রহ করছেন। অসময়ে কোটি টাকা দিলেও এক গ্লাস খেজুরের রস পাওয়া যেখানে অসম্ভব, সেখানে শাহিনের নতুন আবিষ্কারে গাছিরা খেজুরের রস সংগ্রহ করতে পারবেন 12 মাসে। এছাড়া শাহিনের আবিষ্কার করা পদ্ধতিতে গাছিরা গাছের মগডালায় না উঠেও রস সংগ্রহ করতে পারবেন সহজেই। তাছাড়া রস পাখি বা বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা করতে ব্যবহার করছেন নিরাপদ নেটিং পদ্ধতি। মূলত আসলে আমি গাছে উঠতে পারি না, হ্যাঁ, তো যার কারণে গ্রামের লোক দিয়ে আমি খেজুর গাছ কাটাচ্ছিলাম। তো আমি চিন্তা করলাম যে আমি আর ওদের দিয়ে গাছ কাটাবো না, আমি নিজে কিছু করা যায় কিনা। তো সেই জন্য আমি গাছের উপরে মাচা বেঁধে তারপরে গাছ কাটার উদ্যোগ নিই। এই কাটতে কাটতে আমি চিন্তা করলাম যে আসলে সিজন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, প্রায় গরম পড়ে যাচ্ছে এবং রস আস্তে আস্তে যেগুলো হারভেস্ট করি এগুলো ঘোলা হয়ে যায়, সাদা রং হয়ে যায়। এটা যেরকম একটা কফি কালার মতো রং আছে, বাদামি রং, এই বাদামি রংটা থাকে না, সাদা হয়ে যায় এবং রসের স্বাদ থাকে না, টক, এবং জিভের ভিতরে কোক স্প্রাইট খেলে যেরকম জিভে জ্বলে ঠিক ওরকম। টেম্পারেচার কিভাবে কমানো যায়, তো প্রথমে আমি যেটা করছিলাম এই বোতলের গায়ে কাপড় পেঁচিয়ে সেটা একটু একটু করে কিছুক্ষণ পর পর ভিজিয়ে দিতাম। তো অনেক সময় খেয়াল থাকতো না বলে আবার রস নষ্ট হয়ে যেত। আমি চিন্তা করলাম যে তাহলে এমন কোনো কিছু তৈরি করি যেটার ভিতরে ঠান্ডা পানি রাখলে পরে আর সহজে এটা গরম হবে না। তখন আমার কাছে যা জিনিসপত্র ছিল, আমি যে ঘরের টিনের চালে যে পি ফর্ম ব্যবহার করছি, সেই পি ফর্ম আমি এখানে দিয়ে ওই পিভিসি পাইপের ভিতরে একটা চেম্বার তৈরি করি। ওই চেম্বারের ভিতরে আপনি ঠান্ডা পানি রাখলে ওটা প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত ঠান্ডাই থাকে। এই ঠান্ডা পরিবেশে যখন রসটা নামানো হয়, ফোটা ফোটা পড়ে, এই বোতলের ভিতর পড়ার পরই আসলে রস ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হওয়ার কারণে এর ভিতরে ব্যাকটেরিয়াগুলো আর বাড়তে পারছে না, যার কারণে রস এরকম স্বচ্ছ এবং পরিষ্কার আছে। প্রশান্তির আশায় ভেলুট গাছের মগডালে বসবাস করছেন কৃষি এই উদ্যোক্তা। গরমে তিনি প্রাকৃতিক পরিবেশে নির্মল বাতাস খেতে গাছের ডালে চৌকি বেঁধেছেন, যা এলাকার মানুষের মাঝে তার গাছে বসবাস আলোচনার জন্ম দিয়েছে। তার এই আবিষ্কার দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করছেন। সুন্দর মনোরম একটা পরিবেশ, ঠান্ডা বাতাস, আর এই ঠান্ডা বাতাসে এই ঠান্ডা রস খাইতে যে কি ভালো লাগছে, তাও আবার গাছের মগ ডালে বসে। তবে এখন আমি রসটা খেয়ে দেখি আসলে কেমন। অসাধারণ, খুবই সুন্দর টেস্ট। আসলে এই বর্ষাক মাসে এত সুন্দর রস খাইতে পেরে আমার নিজের কাছে খুবই ধন্য মনে হচ্ছে। আসলে যদি অমৃত হয় তার চেয়েও বেশি আনন্দ লাগছে আমার এই রসটা খেয়ে। আসলে এই গরমের দিনে আমি যেটা বলবো যে ঠান্ডা অনেক পানীয় পাওয়া যায়, হ্যাঁ, তো সবই তো রাসায়নিক, আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং তাও অসময় পাবে। আমার বাসা আছে এই নদীর পাড়ে, আর শাহিন ভাইয়ের বাসা আছে এই পারে, এতটুকু পার্থক্য। আমরা শাহিন ভাইয়ের এখানে আসি, আগে আসতাম না অবশ্য, অনেকে অনেক কথা বলতো উনি একা থাকে, তারপর উনি কি করে না করে। এখন আমরা আসি, এসে দেখি উনি একটা বিজ্ঞানী মানুষ। খাট বান্ধব কি আছে, যাদের মধ্যে খাট বান্ধব কি এখনো বর্তমান পরিবেশে খেজুরের রস এখনো পাওয়া যাচ্ছে। শাহিন ভাই
এখনো কাটছে বা অত্যন্ত সুন্দর স্বচ্ছ রস পাওয়া যাচ্ছে শাহিন ভাইয়ের কাছ থেকে। আমাদের দেশে আমার শাহিন ভাই নতুন একটা খেজুর গাছ কাটার একটা আবিষ্কার করিয়াছে। এই জিনিসটা আমরা মনে করেন 12 মাস এখন থেকে নিজল রস খেতে পারবো, এবং এই জিনিসটা অসময় কোটি টাকা দিলেও কিন্তু পাওয়া যায় না। ঘরের সামনে ফুলের বাগান আর চারপাশে বিভিন্ন রকমের সবজি ও ফলের গাছ রোপণ করেছেন। সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করে মাটির নিচ থেকে পাইপ ধারা জমির বিভিন্ন জায়গায় বৃষ্টির মতো পানি ছিটানোর ব্যবস্থা করেছেন সৌর বিদ্যুতের মাধ্যমে। সার কীটনাশক বাদে প্রাকৃতিক বিভিন্ন উপায়ে চাষাবাদ করছেন তিনি। পৌরসভার আরাপপুর উকিলপাড়া আবু জাফর বিশ্বাসের ছেলে আহসান ইসলাম শাহিন, তিনি ঝিনাইদহ শহীদ স্মৃতি বিদ্যাপাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর সরকারি কেসি কলেজে ভর্তি হন। ভর্তির পর কলেজে না গিয়ে ঢাকায় চলে যান। ঢাকা থেকে গ্রামে এসে আরাপপুর উকিলপাড়ায় বাড়িসহ 4 শতক জমি 35 লাখ টাকায় বিক্রি করে দেন। তার জমি বিক্রি করে ইট পাথরের শহর ছেড়ে প্রশান্তি পেতে নবগঙ্গা নদীর ধারে মনোরম পরিবেশে একাকী বসবাস করেন। এখানে প্রচন্ড শান্তি, কারণ নিরিবিলি একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, শহরের কোলাহল থেকে মুক্ত, একদম সম্পূর্ণ একটা মানে এর মতো রিল্যাক্সের জায়গা আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোথাও আছে। আপনি বড় বড় রিসোর্ট ঘুরেও এই শান্তি পাবেন না। আমি এখানে একাকী নিরিবিলি কাটাচ্ছি, আমি কখনো একাকী অনুভব করি না, যেহেতু আমার সাথে প্রকৃতি আছে, সৃষ্টিকর্তা আছে। আমি এখানে খুব আনন্দেই আমার কাটে। আর তাছাড়া মানুষের চাওয়া পাওয়ার অত কিছু নাই, খুব ছোট জিনিস দিয়েও মানুষ সুখী থাকতে পারে, এটা আমার এখানেই সেটা প্রমাণ। এক কথায় বলা যায় আহসান ইসলাম শাহিনের আবিষ্কারের শেষ নেই। নতুন নতুন আবিষ্কারের ভাবনা ও প্রকৃতির মাঝে বসবাসেই তিনি শান্তি খুঁজে পায়। শাহিনের জীবনসঙ্গী হিসেবে রয়েছে 4টি বিড়াল ও 1টি কুকুর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।